এক পরমাণু একটি গ্যাসের N1 মোল এবং দ্বিপরমাণুক একটি গ্যাসের N2 মোলের মিশ্রণ করা হয়েছে। এখন আমাদের মিশ্রণের যে গামার ভ্যালু, সো গামা অফ মিক্সচার, সেটা দেওয়া আছে 3/2। তাহলে আমাদের N1 এবং N2-র ভিতরে সম্পর্ক দেখাইতে হবে। সো ম্যাথটা আমাদের সলভ করার জন্য প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেখানে হচ্ছে এটা মিক্সচারের তোমার গামার ভ্যালু দেওয়া আছে। গামা মানে কি? আমরা জানি গামা হচ্ছে CP/CV। সো ইন্ডিভিজুয়াল আমরা এক পরমাণুকের জন্য তো গ্রামার ভ্যালু জানি 1.67, যেটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের 5/3 আসে। সো আমরা এক পরমাণুকের জন্য যদি আমরা সিপির ভ্যালু হিসাব করি, সেটা আমাদের 5/2 আর, এবং আমাদের এক পরমাণুকের জন্য সিভি যেটা, সেটা আমাদের কত আসে? 3/2 আর। ঠিক সিমিলারলি আমরা যদি দ্বিপরমাণুকের জন্য গামার ভ্যালু মনে করার চেষ্টা করি, সেটা আমাদের হয় 1.4। সো 1.4কে তুমি চাইলে 7/5 লিখতে পারো। তাহলে তুমি সিপি কত পাও? এখানে সিপি পাও তোমার 7/2 আর, এবং আমাদের সিবি হবে 5/2 আর। সো মিক্সচারের সিপি অফ মিক্সচার, সেটা যদি আমরা এখন বের করি, সো মিক্সচারের সিপি বের করার ইকুয়েশনটা হচ্ছে তোমার N1 সিপি অফ 1 প্লাস N2 সিপি অফ 2। এখানে 1 2 এগুলো কিন্তু স্কোয়ার না, এগুলা 1 2 বোঝাইতেছি আর কি আমরা। আচ্ছা, একটা কাজ করি, এগুলোকে নিচে লিখি আমরা। সো N1 CP1 প্লাস N2 CP2, নিচে হচ্ছে N1 প্লাস N2। তো মিক্সচারের সিপি নির্ণয় করার ইকুয়েশন হচ্ছে এটা। সো সিপি মিক্স আমাদের কত হবে? সো N1 এর ভ্যালু তো আমরা জানি আমরা কত। সো N1 এর ভ্যালু তো জানি না, সো N1 কে N1 রাখি। CP1 সেটা আমরা জানি যে আমাদের CP1 হচ্ছে 5/2 আর, দ্যাট মিন্স 5/2 আর প্লাস N2 ইন্টু CP2 কত? 7/2 আর। তো 7/2 আর নিচে লিখলাম, আর নিচে হচ্ছে N1 প্লাস N2। ওকে, তো সিপি আমরা বের করলাম মিক্সচারে। সো মিক্সচার যদি সিভি বের করতে চাই, সেটাও কি একই ফরম্যাটে আসবে, অর্থাৎ N1 CV1। তো CV1 আমাদের কত এখানে? 3/2 আর। সো 3/2 আর প্লাস N2 CV2। তো CV2 হচ্ছে আমাদের 5/2 আর, আর নিচে আগের মতোই N1 প্লাস N2। তো মিক্সচারের যে গামা, সেটা হবে তোমার মিক্সচারের সিপি আর মিক্সচারের সিবির সমান, যেটা কোয়েশ্চেন মধ্যে 3/2 আসতে হবে তোমাদের। সো মিক্সচারের সিপি যদি আমরা উপরে লিখি, এই N1 প্লাস N2 N1 প্লাস N2 এই ভ্যালুটাতে কাটা যাইতেছেই আমাদের। তারপর এখানে হাফ আর উপরে নিচে কিন্তু কমন যায়, সো হাফ আর এটাও কাটা যাবে। সো আলটিমেটলি যেই ভ্যালুটা থাকবে আমাদের, সেটা থাকবে 5N1 প্লাস 7N2, এটা থাকবে উপরে, আর নিচে থাকবে তোমার 3N1 প্লাস 5N2। সো এটা আমাদের কার সমান হবে? 3/2। তো এখন আমরা যেই ভ্যালুটা পাইলাম, এই জিনিসটাকে যদি আমরা এখন আর গুণ দিই, ধরো 3 দিয়ে গুণ দিলাম এই পাশটাকে, তাহলে আমাদের 9N1 প্লাস 15N2 দাঁড়াইলো। এখন 2 দিয়ে যদি গুণ দিই, সেটা হবে 10N1 প্লাস 14N2। তো কাটাকাটি যদি আমরা করি একটু, তাহলে আমরা দেখতে পাবো আমাদের রেজাল্ট হবে 9N1 10N1, ওই পাশে নিয়ে যাই। সো N1 ইকুয়ালস N2, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার।